মিথুন দা, তুমি ছোটবেলায় কেমনি ছিলে? কেওড়া ছিলে না? একদম। হ্যাঁ, ভীষণ কেওড়া মানে নাম্বার 1 কেওড়া। একটা কেওড়ামির গল্প বলো। বলা যায় না, এত কিছু বলা যায় না। আমি তো বলো, তুমি আমার এডিট করলে চলবে, তোমার দিকে গল্প তো করতে এসেছি, আড্ডা মারতে। একটা বলো। আগে ভাঁড়েতে পয়সা জমা হতে জানেন তো? ভাঁড়েতে তো আমি জমা করতাম। এই অ্যাকচুয়ালি জমা করা হয়েছিল পিকচার দেখার, 5 পয়সা 2 পয়সা সব জমা করতাম। এবার একটা পিকচার ছিল, ইফ আই রিমেম্বার, ইট ওয়াজ অ্যান অ্যাডাল্ট ফিল্ম। অ্যাডাল্ট ফিল্ম? হ্যাঁ। তোমার নামটা, বয়স কত ছিল তখন? আমি অ্যাডাল্ট ছিলাম না। নামটা ভুলে যাচ্ছি। আচ্ছা, অ্যাডাল্ট ফিল্ম ওটা যথেষ্ট? না না না, নামটা মনে এসে যাবে, কি করে ভুলে যাব? ম্যান ফ্রম ইস্তানবুল। হ্যাঁ, ম্যান ফ্রম ইস্তানবুল। ম্যান ফ্রম ইস্তানবুল মিত্রাতে লেগেছিল। তো আমরা সব বন্ধু বান্ধব মিলে সব যে যার ভাঁড় ভাঙলাম, থেকে চলে গেলাম। গায়ে জোর ছিল, 2-4টা টিকফাক দিয়ে ঢুকে ফুকে তারা রুমালে বেঁধে নিয়ে গেছিলাম পয়সাগুলো। অনেক পয়সা তো, 65 পয়সা গুনতে সময় লাগবে। কোনো রকমে দেখি আশপাশে কেউ নেই ফেই, নিয়ে ঢুকে রুমালটা খুলে টিকিট কাউন্টারে দিয়েছি। তো ভদ্রলোক আমায় কি বললো টিকিট কাউন্টারের, আচ্ছা তাহলে অ্যাডাল্ট ফিল্ম তুমি দেখবে আর পয়সাটা আমি গুনবো? আর তার ঠিক 1 সেকেন্ড পরে 3টে হাত দেখলাম পুলিশের, ধাপ ধরলো, বলে অ্যাডাল্ট ফিল্ম দেখতে, তুলে বাইরে ফেলে দিল। এখনো পর্যন্ত সে বইটা দেখতে পারি না, আমার খুব আফসোস। মিথুন দা, ইয়োর ফার্স্ট ক্রাশ? বৈজয়ন্তীমালা। ইয়োর ফার্স্ট লাভ? ফার্স্ট লাভ তো অনেকগুলো, কোনটা নাম? ফার্স্ট লাভ অনেকগুলো কি করে হতে পারে মিথুন দা? ফার্স্ট লাভ তো একটা হবে। আমায় নাম দিই অনেকগুলো। একজনের নাম নিলে অন্যজন রেগে যাবে, রেগে যাবে। আচ্ছা, এই বয়সটা বলো, মানে ফার্স্ট লাভটা কবে হয়েছে? নাম নিতে মানে এই তখন 15-16। 15-16? মিথুন দা, এই ইন্ডাস্ট্রিতে বলে এই সময় সবাই প্রেমে পড়ে, বাজে কথা বললে তো হবে না। তো প্রেমে কি পাগলামি করেছো তুমি কেওড়া? একটা কোনো এটা প্রেম বলা যায়, এটা ইনফ্যাচুয়েশন বলা যায়। আই থিঙ্ক এটা ইনফ্যাচুয়েশন। প্রেম বলতে পারবো না, ইনফ্যাচুয়েশন। ভালো লাগা, ভালো লাগা আর ভালোবাসার মধ্যে অনেক তফাৎ আছে। লাগা আর বাসা দুটো আলাদা জিনিস। আচ্ছা মিথুন দা, তোমার জন্য সবাই বলে সব, তোমার তো অনেক নায়িকাদের সাথে কাজ করেছো, সব নায়িকারা তোমার সাথে কিন্তু প্রেমে পড়ে যায়। সেই রে, কেলেঙ্কারি কথাবার্তা কেন? হ্যাঁ, না জিজ্ঞেস করছি, এটা শুনেছি। কে বলেছে নায়িকারা আমার প্রেমে পড়ে? হ্যাঁ, সব নায়িকারা, তোমার বেশিরভাগ নায়িকারা তোমার প্রেমে পড়ে যায়। পড়ে যায়? হ্যাঁ, পড়ে যায়। তুমি পড়ো কিনা বলছি না। আমার মধ্যে লোককে দেখলে এমনিতেই সবাই পড়ে যায়। কি জানিস তো, বেশি বলি না, টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম, এই প্রভাবটা তো আমার উপরই চলে, আর কারোর উপর চলে না তো। কারেক্ট দিয়েছো, বাড়ি দিয়েছো। আচ্ছা, তুমি যখন বম্বে গেছিলে, টল ডার্ক অ্যান্ড হ্যান্ডসাম হিরো চলন ছিল না, সব ফর্সা হিরো, সুন্দর দেখতে পাঞ্জাবি হিরো। তুমি কি করে ঢুকলে ভিতরে? সেই তো সব বলতো কে, এ যদি হিরো হয়ে যায় আমি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে যাব। সত্যি কথাই তো, আমাদের সেই সময় সেই চলন ছিল না, সব ফর্সা, ঠোঁট লাল হতে হবে, তো সে মেইলি হতে হবে একটুখানি, মেইলি। আর হয়তো না, মেইলি বলবো না, অনেকে মাছও ছিল, বাট এটা ওয়ান অফ দ্য ক্রাইটেরিয়াকে ফর্সা তো হতেই হবে। কেননা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্ম আগে হতো, তার ধারা চলে আসছিল, আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফিল্মে তো আমাদের দেখা যাবে না। তো যাই হোক, এই যে মিথটা যেটা ভেঙে দিয়েছি, সেই জন্যই বোধহয় আজ মিঠুন চক্রবর্তী হতে পেরেছি। আই এম এ মিথ ব্রেকার। সেটা হয়তো আমার পার্সোনালিটিতে আমি মিথ ভেঙেছি, আমার ডান্স দিয়ে, আমার অ্যাকশন দিয়ে। আমি একটা আজুবা, ওয়ান অফ দ্য ওয়ান্ডার্স আই ক্যান ফিল্ম ইন্ডাস্ট্রির, যে যত রকমের রুলস অ্যান্ড রেগুলেশন ছিল, আমার মনে আমি অনেকগুলো ভেঙে দিয়েছি, যার ফলেই বোধহয়, আর যারা এই জন্য বোধহয় এখনো বেঁচে আছি আপনাদের ভালোবাসা পেয়ে। আই থিঙ্ক আই স্টিল অন। প্রথম প্রশ্ন ভাস্বতী তোমার জন্য। হ্যাঁ, নিয়মটা বলে দিই, প্রথমবার এসছো, এটা হচ্ছে অ্যাকশন রাউন্ড। অ্যাকশন রাউন্ডে সবাইকে প্রশ্ন জিজ্ঞেস করা হবে, আর অপশন না নিয়ে যদি তোমরা ঠিক ঠিক উত্তর দাও +10 পাবে, ওটা যদি ভুল হয় -10। আর যদি ইউ আর নট শিওর, ইউ ওয়ান্ট অপশন দেওয়া হবে। অপশন নিলে কিন্তু +5 হয়ে যাবে, ভুল করলে -5। ভাস্বতী, তোমার প্রশ্ন। বাংলা ও হিন্দি ছাড়া কোন দুটি ভাষায় মিথুন দা অভিনয় করে? অপশন নেবে? অপশন এ উড়িয়া আর ভোজপুরি,
অপশন বি অসমীয়া আর পাঞ্জাবি, অপশন সি তেলুগু মারাঠি, অপশন ডি তামিল কান্নাড়। এ উড়িয়া আর ভোজপুরি। ইউর শিওর? ইয়েস। খুব ভালো তামিল বলতে পারে কিন্তু মিথুন দা। কনফিডেন্ট। কনফিডেন্ট? লক করি? ইয়েস। +5। সেকেন্ড প্রশ্ন, সঞ্জিত রেডি? প্রশ্নটা দিই তোমাকে। কোন ছবির জন্য মিথুন দা বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড পান? বলি, জানো? বলো। জল্লাদ। আই দুর্দান্ত, আমার রাইট অ্যান্সার। লাস্ট 10। তুমি 2-3টে এবার তুমি নমিনেটও হয়েছো এই বছর, মনে আছে জল্লাদ ওয়াজ এভরিওয়্যার ফর বেস্ট ভিলেন নমিনেশন, স্ক্রিন, ফিল্মফেয়ার সব জায়গায় ছিল। আমি স্ক্রিনেরও বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড, ফিল্ম ফেয়ারও বেস্ট ভিলেন অ্যাওয়ার্ড। বাট সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার, ওই একটাই ক্যালেন্ডার ইয়ারে আমি জানি না কি আর পেয়েছেন কিনা, আমি ভগবানেরও অ্যাওয়ার্ড পেয়েছি, ভিলেনেরও অ্যাওয়ার্ড পেয়েছি। সুপার। রাম বিবেকানন্দ ওই ইয়ে। রামাকৃষ্ণ সেম ইয়ার অ্যাজ এ গড, আর জল্লাদ সেম ইয়ার অ্যাজ। মিথুন দা তুমি খেলা খেলতে? কি খেলতে? ফুটবল। ফুটবল খেলতে? ফুটবল খুব ভালো, মানে প্যাশনেটলি খেলতে? প্যাশনেট মানে আমার জীবনের স্বপ্ন ছিল যে বড় হয়ে আমি মোহনবাগানেতে ইস্ট বেঙ্গলে খেলবো। ইট ওয়াজ, আর ভালো খেলতাম, এই নয় কি গ্রেট প্লেয়ার। ভালো খেলতে? পাড়ার খেলায় মানে আমাদের হায়ার করা হতো। আমি কোয়ার্টার ফাইনালে 5 টাকা, সেমিফাইনালে 10 টাকা, ফাইনালে 25 টাকা, আমার পকেট খরচা চালিয়ে নিতাম। তুমি অভিনেতা না হলে কি খেলোয়াড় হতে? ডেফিনেট হতে। একটা ক্লিপ আছে আমাদের তোমার খেলার ক্লিপ। সুপার। সৌরভের সাথে তুমি কি এই ম্যাচ ছাড়াও ফুটবল খেলেছো? না, এই ম্যাচ ছাড়া ফুটবল আমরা যাই খেলেছি চ্যারিটির জন্য খেলেছি, এটার জন্য। আচ্ছা, নেক্সট প্রশ্নটা ফুটবল নিয়ে। মৌসুমীদি, ফুটবল নিয়ে প্রশ্ন। প্রথমেই এমনি করছো, সোজা। পশ্চিমবঙ্গে ফুটবলের উন্নতির জন্য একটা একাডেমি বানিয়েছেন মিথুন দা, নাম কি? অপশন এ ইউথ ফুটবল একাডেমি, বি বেঙ্গল ফুটবল একাডেমি, সি টাটা ফুটবল একাডেমি, ডি ইয়াং ফুটবল একাডেমি। বেঙ্গল ফুটবল একাডেমি। এত ভুরু কুচকি আনশিওর হয়ে মৌসুমীদি Yes, জানি না। গেস একেবারে। দেখি তোমার কপাল কত ভালো আজকে। মিথুন দা কি বলছো? क्या बात, কবে করেছিল একাডেমিটা? অনেক বছর হয়ে গেল, অনেক প্লেয়ার্স খেলছেও এখনো, অনেক রকম বাধা বিপত্তিও আছে, মাঠ নেই, নেই, অনেক বন্ধু বান্ধব আছে যারা হেল্প করেছেন, তবু অনেক প্লেয়ার এখন ইন্ডিয়াতেও খেলছে, মোহনবাগানে খেলছে, ইস্ট বেঙ্গলে খেলছে, ফ্রম দিস একাডেমি অনলি। প্রসূন ব্যানার্জি, আমি ভীষণভাবে উৎসাহিত, একটা মানুষ ফুটবলের জন্য কি করতে এসেছিল সেটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। বেঙ্গল ফুটবল একাডেমি তৈরি হলো, আমরা সবাই মিলে বসে, বিখ্যাত প্লেয়াররা বসে, আমার মনে হয় একটি 5 তারা হোটেলে বসে আমাদের ঠিক হলো। মিটিন চক্রবর্তী বললো, আমি তোদের খেলবো, তোদের সাথে। খেলবে তুমি? আমরা অবাক হয়ে গেলাম, খেলবে? মিটিন চক্রবর্তী, হ্যাঁ খেলবো। শুরু হলো আমাদের চলা। প্রথম খেলা হলো আমার দুর্গাপুরে, ও হেলিকপ্টারে করে এলো, তো টান্ত লোক, টিকিট বিক্রি হচ্ছিল না। তার আগে যে মিটিন চক্রবর্তী নামলেন, টিকিট বিক্রি শুরু হলো এবং খেললেন। ভাবা যায় এরকম একটা পর্যায়ে যে ফুটবল খেলা গরমের মধ্যে খালি দুর্গাপুর না, শুরু হলো রানীগঞ্জ, দুর্গাপুর থেকে আরম্ভ সারা পশ্চিমবঙ্গ, শিলিগুড়ি, কোথায় না। যে অর্থগুলো পেলাম সেই অর্থ দিয়ে আমাদের একটা ফুটবল একাডেমি তৈরি হবে। ফুটবলের প্রতি এত আত্মবিশ্বাস, এত ইচ্ছা তার, এত দৃঢ়তা, এত ফুটবলকে ভালোবাসেন, তাই সেই চেষ্টা ছিল। এবং সেই টাকা প্রায় 14 লক্ষ টাকা আমরা জমা করলাম।